তোকে নিজের মেয়ে বলে ভাবতে আমার আজকে অসুবিধে হচ্ছে। মা, আমি ঋত্বিককে ভালোবাসি, আমি ওকে ছাড়া। চুপ! চুপ! আর একটাও কথা বলবে না তুমি। নিজের জন্য নিজের বাবা মা পরিবার সবার এত বড় অসম্মান করলে লজ্জা করলো না তোমার? মাসি, আজ অনুষ্কাকে একটা কথাও বলবে না তুমি। ও কোনো ভুল করেনি, ও কোনো অন্যায় করেনি মাসি। কাউকে ভালোবাসাটা ভুল নয়। ও ঋত্বিককে ভালোবেসে কোনো ভুল করেনি। আমি জানি ও ভুল করেনি। আমি জানি পিহু, অনুষ্কা ভুল করেনি, ভুলটা করছিস তুই। তুই বাড়িতে আসার আগে অব্দি অনুষ্কা বিয়েটা করতে রাজি হয়েছিল। তুই এসে ওকে ভুলভাল বুঝিয়েছিস। শুধুমাত্র তোর জন্য অনুষ্কা সাহস পেয়েছে এত বড় একটা কাজ করবার। এখন তো আমার মনে হচ্ছে যে তোদেরকে বিয়েতে ডেকে আমি অন্যায় করেছি। ছোট্ট ছিলি, ছোট্ট, নিজের মেয়ের মতো বড় করেছি তোকে। ভালোবেসেছি, তুই অনেক ভালোবেসেছি। তুই তুই আমাদের সঙ্গে এরকমটা করলি, পারলি করতে? ওই লোকটা দাঁড়িয়ে আছে অনেকগুলো টাকা দিয়ে, বিপদের সময় সাহায্য করেছে আমাদের। কি জবাব দেব? কোত্থেকে ফেরত দেবো? 15 লক্ষ টাকা কোত্থেকে ফেরত দেবো? কি জবাব দেবো তোর বেশুকে আমি? তোমাকে মিশুকে কিচ্ছু বলতে হবে না মাসি। মিশুকে যা বোঝানোর আমি বুঝিয়ে বল। সিস্টার, তুমি তুমি এখানে? পিহু, পিহু কি করেছিস? কেন নিয়ে এসছিস ওকে? মানুষটা সবে মাত্র অপারেশন হয়েছে, মৃত্যু মুখ থেকে ফিরে এসে এভাবে কেন নিয়ে এসছিস এখানে? দাঁড়াও মাসি, তুমি একটু শান্ত হও। মিশু এখন সুস্থ আছে, আর আমি ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে মিশুকে এখানে নিয়ে এসেছি। কেন? তোর যা বলার আমাকে বল। না মাসি, মেশোর সব সত্যিটা জানা উচিত। আর আজকে এখানে যা যা ঘটবে, মেশোর সাক্ষী হিসেবে এখানে থাকাটাও প্রয়োজন। কি ঘটেছে, কি ঘটবে মা? তুমি এভাবে আমাকে এখানে কেন নিয়ে এলে? মৌসুমী কিসের সাথে জড়ানোর কথা বলছো তুমি? অনুষ্কা ঋত্বিক একসঙ্গে কেন রয়েছে? শোভনের কি অবস্থা? কি হয়েছে মা? আমাকে বল না মা, কি হয়েছে? আর কত অভিনয় করবি পরিতোষ? ভালোই হয়েছে পরিতোষ তুই এখানে এসেছিস। আমি তো ভেবেছিলাম যে আজকে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও তুই হসপিটালের বিছানায় শুয়ে থেকে নিজেকে এসবের থেকে আড়ালে রাখবি। আমাকে তো অনেক বড় বড় কথা বলেছিলি। তুই নাকি তোর মেয়েকে অনেক কষ্ট করে বড় করেছিস। দেখ তোর মেয়ে কি করছে। বিয়ের আসরে ডেকে আমাদেরকে ঠকিয়েছিস তোরা এইভাবে। এইভাবে বলবেন না দাদা, আমি আপনাকে বারবার বলছি না, ও জানতো না, কিচ্ছু জানতো না, মানুষটা অসুস্থ। এরকম ভাবে বলবেন না প্লিজ। আমাকে সত্যি করে বলবি কি হয়েছে? আমি সত্যি কিছু জানি না। বাহ 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 বাহ, চমৎকার। তুই নাকি এই বাড়ির প্রধান পরিদোষ, আর তোর চোখের আড়ালে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুই কিচ্ছু জানিস না। তোর মেয়ে আমার ছেলেকে বিয়ে না করে ওই ছেলেটাকে পালিয়ে বিয়ে করেছে। পরিতোষ, তুই কথা দিয়েছিলি আমাকে যে তুই তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিবি।
আর তোর মেয়ে কি করলো? এই বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে একটা ছেলেকে বিয়ে করে নিয়ে এলো। আমাদের মান সম্মান সমস্ত ধুলোয় মিশিয়ে দিয়েছ। এবার এর খেসারত কে দেবে? কে দেবে এর খেসারত? তুই দিবি? বল, দিবি তুই? আমি একটাই শর্তে, তোর বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া 10 লক্ষ টাকা আর তোর এই অসুস্থতার জন্য 5 লক্ষ টাকা দিয়েছিলাম, যাতে তুই তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিস। এত বড় কথার খিলাফ করলি তুই আমার সাথে পরিতোষ। এবার বল যে তুই পারবি আমার ওই 15 লক্ষ টাকা ফিরিয়ে দিতে? বল বল, পারবি? বাহ বাহ, তাহলে সমীরণ বাবু প্রমাণ করে দিল মেশো যে ওই টাকাটা সমীরণ বাবু আসলে অনুষ্কার সাথে তার ছেলের বিয়ে দেওয়ার জন্যই শুধু তোমাকে দিয়েছিল, তোমার বন্ধুত্বের জন্য নয়, তোমাকে ভালোবেসে নয় মেশো। তাহলে এটাই প্ল্যান ছিল বলতে হয়, ডিল তো এটাই ছিল, তাই না সমীরণ বাবু? এই যে মেয়ে, তুমি যে এত বড় বড় লেকচার দিচ্ছ, তা কোথায় ছিলে তুমি এতদিন, যখন পরিতোষ হসপিটালে বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল? কই তখন তো তোমাকে দেখতে পাইনি। সেখানে আমি ছিলাম, এই সমীরণ তার হাতের গরম টাকা দিয়ে তার প্রাণ বাঁচিয়েছিল। না হলে না এই আজকেই বিয়ের আসরের জায়গায় পরিতোষের শ্রাদ্ধের আসর বসতো, বুঝলে? সমীরণ দা, কেন বৌদি, এরকম আত্মটার তো কিছু নেই? আপনার মনে নেই যে ডাক্তারবাবু বলেছিলেন যে পরিতোষের ইমিডিয়েট অপারেশন করতে? এই আমি টাকা দিয়ে পরিতোষের প্রাণ বাঁচিয়েছি বৌদি। জিজু, আমরা আবেগের বশে এসে কোনো ভুল করে ফেললাম না তো? সমীরণ আঙ্কেল সত্যি আমাদেরকে অনেক সাহায্য করেছে। উনি যদি টাকা না দিতেন তাহলে বাবার অপারেশনটাই হতো না। বা ভাই, আমরা একসঙ্গে থাকবো এটা ঠিক করেছিলাম ঠিকই, কিন্তু অন্য কারোর অসম্মান হোক এটা কিন্তু আমরা কখনো চাইনি রে দা ভাই। সত্যি রে, আমরা নিজেরা ভালো থাকবো বলে সবাইকে খুব কষ্ট দিয়ে ফেললাম রে। মিস বৃষ্টি বাড়ি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে অনুষ্কা। আর কিছুক্ষণ ধৈর্য ধরে রাখ, দেখবে আর আক্ষেপ করতে হবে না। সবই তো বুঝলাম সমীরণ বাবু, আপনি এতগুলো টাকা দিয়ে আমাদের সাহায্য করেছেন, আমার মেশোর প্রাণ বাঁচিয়েছেন, নিজের ছেলের সাথে আমার বোনের বিয়ে দেবেন বলে, তাই তো? কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার মেশো অসুস্থ হলো কিভাবে? আর এতগুলো টাকার প্রয়োজন পড়লোই বা কেন? কারণ হঠাৎ করে একদিন আমাদের বাড়ি থেকে 10 লক্ষ টাকা চুরি হয়ে যায়, আর সেই ধাক্কা আমার মেশো সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। সবকিছু সূত্রপাত আসলে সেখান থেকেই। মাসি, তোমার একবারও মনে হলো না বৃষ্টি বাড়ির মতো এত শান্ত শিষ্ট একটা জায়গায় হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই আমাদের বাড়ি থেকে এতগুলো টাকা চুরি হয়ে গেল তোমাকে মেরে? আর মিস্টার সেন যে এতগুলো টাকা মেশোর কাছে রাখতে দিয়েছিল সেটা কোনো বাইরের লোকের তো জানার কথা নয়। কি করে জানলো কেউ? একবারও খোঁজ করার চেষ্টা করেছো মাসি? না পিউ, তখন তো আমরা তোর মিশুকে নিয়ে খুব... এক্স্যাক্টলি মাসি, তখন তোমরা মেশোকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলে যে ব্যাপারগুলো ভেবে দেখার চেষ্টাই করোনি। কিন্তু একবার যদি শান্ত মাথায় ভেবে দেখতে, তাহলে তোমার কাছে সবটা পরিষ্কার হয়ে যেত। মাসি, তোমাদের একবারও সন্দেহ হলো না যে এত বড় একটা ক্রাইসিসের সময় হঠাৎ করে মেশো ছোটবেলার বন্ধু কোথা থেকে উদয় হলো? কই কোনোদিনও তো একটা ফোন করে জিজ্ঞেস করেনি মেশো কেমন আছে, কোথায় থাকে? কোহিনূর রাজবাড়ির সামনে থেকে মেশোর দোকান উঠে যাওয়ার পর আমাদের সংসার চলছে কিভাবে? ও, আর শুধু তাই নয়, লোকটা খালি হাতে আসেন, লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে এসেছে।